নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স গেট। ইউটিউবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম চ্যানেল সার্চ করে তোমরা অনেকেই গেটের প্রিপারেশান নিয়ে থাকো, কিন্তু দেখবে মোস্টলি এই জায়গাগুলোতে তোমাদের কম্প্রিহেন্সিভ প্রিপারেশানে যে জায়গাটা অ্যাড্রেস করা হয় না। সমস্ত চ্যানেলেই যে ভিডিওগুলো গেটের প্রিপারেশানের জন্য দেওয়া থাকে সেগুলো টু মাচ লং। তোমরা দেখতে পাবে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম বড় বড় ভিডিও। কিন্তু আমি যতটুকু আজকের ছেলেমেয়েদেরকে চিনি, তারা এই লম্বা ভিডিওগুলো সেম রিটেনশান নিয়ে পুরোটা দেখতে পারে না। ফলে এমন অনেক জিনিসপত্র হয় যেটা তোমাদের হাত থেকে স্কিপ করা যায়। মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা মাথায় রাখতে হবে, দেখো কনসেপ্ট থাকা দরকার। কনসেপ্ট ছাড়া শুধুমাত্র শর্ট টেকনিক শিখে কেউ গেট কোয়ালিফাই করতে পারে না। তো কনসেপ্ট তো দরকার আছে। অ্যাপার্ট ফ্রম কনসেপ্ট যেটা দরকার আছে সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস এমন একটা লাইন, যে লাইনের এপারে যারা আছে তারা কোয়ালিফাই করতে পারে না, যারা লাইনের উপরে দাঁড়িয়ে আছে তারা মার্জিনালি কোয়ালিফাই করে, আর লাইনের এপারে আছে তারা ভালোভাবে কোয়ালিফাই করে। এরকম একজন স্টুডেন্টের কথাও তোমাদেরকে বলবো খুব তাড়াতাড়ি, কয়েকদিনের মধ্যেই। কিন্তু আজকে আমরা যে জায়গাটা থেকে শুরু করতে চলেছি, তোমাদের বেসিক যে কনসেপ্ট, যে স্ক্র্যাচ কনসেপ্ট, সেখান থেকে শুরু করে যে অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেই জার্নিটা আমরা আজ থেকে শুরু করতে চাই। সেজন্য আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের এই চ্যানেলে টিওসি মানে থিওরি অফ কম্পিউটেশন রিলেটেড কিছু কনসেপ্টস এবং তার ইলাবোরেশন, এবং কিছু প্রিভিয়াস ইয়ার গেট কোশ্চেনও আমরা এর পরে ইভেনচুয়ালি সলভ করব এই টপিকটার উপরে। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের টপিক হচ্ছে টিওসি, থিওরি অফ কম্পিউটেশন। তো থিওরি অফ কম্পিউটেশনে মূলত আমরা যে জিনিসটা নিয়ে ডিল করি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যেরকম দেখো, আমরা যখন ইংরেজিতে কাউকে কিছু লিখি, ঠিক আছে, ধরো আমি একটা অন্য কালি ইউজ করছি তাহলে বোঝাতে সুবিধা হবে। হাই, হাউ আর ইউ? হোয়ার আর ইউ? এরকম যখন কোনো মেসেজ আমরা লিখি, এইগুলো ইংলিশে মেসেজ লেখা হচ্ছে, তাই তো? এইবার ইংলিশে যখন আমরা কোনো মেসেজ লিখি, সেগুলো আপার কেসে লিখতে পারি, লোয়ার কেসে লিখতে পারি, অনেকভাবেই লিখতে পারি। তাহলে ইংলিশে যখন কোনো মেসেজ লিখি, স্মল এ থেকে স্মল জেড বা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেডের ভেতরে যে লেটার্সগুলো হয় সেগুলোকে দিয়ে ইংলিশে আমরা এই লেখাটা কন্টিনিউ করতে পারি, তাই তো? যদি বাংলাতে লিখি তখন কি তুমি ABCD দিয়ে লিখবে? নিশ্চয়ই নয়। বাংলাতে তাহলে অ আ ক খ দিয়ে যে লেটার্সগুলো থাকে সেগুলোকে দিয়ে তোমরা মেসেজটাকে লিখবে। এখন আমার কথাটা হলো, তাহলে যদি আমরা সহজভাবে বলতে চাই, তাহলে কোনো একটা মেসেজ বা কোনো একটা সেন্টেন্স, তার যে স্মলেস্ট বিল্ডিং ব্লকগুলো হয়, সেই স্মলেস্ট বিল্ডিং ব্লকগুলো কি? তা কোনো সেন্টেন্সের বিল্ডিং ব্লক কি? বিল্ডিং ব্লক হচ্ছে লেটার্স, ঠিক আছে, লেটার্স। এই লেটার্সগুলো দিয়ে আমরা কোনো একটা সেন্টেন্সকে তৈরি করতে পারি। এদেরকে তৈরি করার জন্য আমরা এই থিওরি অফ কম্পিউটেশনের এই কনসেপ্টটাকে ইউজ করব। তো তোমাদের অনেকেই বিভিন্ন রকম পোর্টালে অনেক সময় অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখেছো, যখন পাসওয়ার্ড সেট করতে হয়, পাসওয়ার্ড সেট করার সময় বলে যে এই প্যাটার্নে পাসওয়ার্ড দাও। কি প্যাটার্ন? একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, অন্তত একটা স্মল লেটার থাকতে হবে, অন্তত একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে লাইক @, হ্যাশট্যাগ এটসেট্রা, আর একটা অন্ততপক্ষে নিউমেরিক ভ্যালু থাকতে হবে লাইক 0 1 2 3 এনিথিং। তো যদি এইরকম আমাদেরকে কোনো স্পেসিফিকেশান বলে দেওয়া থাকে, তাহলে সেই স্পেসিফিকেশানটাকে ফলো করে আমাদেরকে লেটার্স বানাতে হবে, আমাদেরকে পাসওয়ার্ডস বানাতে হবে। পাসওয়ার্ডস বেসিক্যালি কি? ইট ক্যান অ্যাক্ট লাইক এ ওয়ার্ড অর লাইক এ সেন্টেন্স, হোয়াট এভার ইউ ওয়ান্ট। কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই লেটার্সগুলোকে আমরা কীভাবে অ্যারেঞ্জ করব সেটা। তো এই কনসেপ্টের উপরেই আমাদের থিওরি অফ কম্পিউটেশন দাঁড়িয়ে রয়েছে। তো দেখো, ছোটোবেলায় যখন তুমি পড়াশুনো শুরু করেছিলে, আগে ক্লাস 1-এ পড়তে, তারপরে 2-তে পড়তে, তারপরে 3-তে পড়তে, 4 5 6 এভাবে স্কুলে যেতে। তার মানে নিচু ক্লাস অর্থাৎ কম ক্লাসের থেকে বেশি ক্লাসের দিকে যেতে। তার মানে একটু সহজ পড়াশুনোটা প্রথমে করতে, কঠিন পড়াশুনোটা পরে করতে। অটোমাটার ক্ষেত্রেও একটু ইজি মেশিনগুলোকে আমরা আগে বানাবো, আর একটু টাফ মেশিনগুলোকে আমরা পরে বানাবো, ঠিক আছে? তো চলো আমরা আমাদের কাজ শুরু করি। তো এই যে ইজি মেশিনের কথা বললাম একটু আগে, ইজি মেশিনটা শুরু হয় হচ্ছে ফাইনাইট অটোমাটা দিয়ে।
বিগ পিকচারটা আমি ফাইনাইট অটোমাটা পড়িয়ে নেওয়ার পর বলবো। তো ফাইনাইট অটোমাটা দু ধরনের রোল প্লে করে। একটা রোল হচ্ছে ভ্যালিডেশন, ঠিক আছে, ভ্যালিডেট করে। আর একটা রোল হচ্ছে প্রসেস করে। তো যে ভ্যালিডেট করে তার কাজ হচ্ছে আইদার অ্যাকসেপ্ট করা বা রিজেক্ট করা, ঠিক আছে, অ্যাকসেপ্ট অর রিজেক্ট। কিন্তু যে প্রসেস করছে তার ওটা কাজ নয়, তুমি যাই ওকে দেবেও সেটাকে প্রসেস করে কিছু একটা বানিয়ে দেবে, ঠিক আছে। তো প্রথমে আমরা এই অ্যাকসেপ্ট রিজেক্ট ব্যাপারটাকে ভালো করে বুঝবো। ধরো তোমাকে একটা স্পেসিফিকেশান বলা হলো, ধরো তোমাকে, আমি পরের পেজে লিখছি, ধরো তোমাকে বলা হলো সিগমা ইজ ইকুয়াল টু এ কমা বি, ঠিক আছে। অনেকে ভাবতে পারে সিগমা ইজ ইকুয়াল টু এ কমা বি লেখার মানে কি। সিগমা ইজ ইকুয়াল টু এ কমা বি লেখার মানে তুমি যে স্ট্রিংসগুলো বানাবে সেই স্ট্রিংসগুলো যে লেটারগুলো দিয়ে তৈরি হবে সেগুলো শুধু এ আর বি হবে, অন্য কোনো লেটার তুমি ইউজ করতে পারবে না। ইউ ক্যান নট ইউজ এনি আদার লেটার অ্যাপার্ট ফ্রম এ অর বি। তার মানে তুমি হয় এ ইউজ করো নয়তো তুমি বি ইউজ করো, ঠিক আছে। এইবারে আমাদেরকে যদি কেউ বলে যে সিগমা ইজ ইকুয়াল টু এ কমা বি আছে, ঠিক আছে, ড্র এ ফাইনাইট অটোমাটা, ঠিক আছে, ড্র এ ফাইনাইট অটোমাটা দ্যাট accepts strings of length 2, ঠিক আছে। এটার মানেটা কি? তুমি একটা এমন অটোমাটা বানাবে, সেই অটোমাটাটার সেই সব স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে যাদের লেংথটা 2 হতে পারে, যাদের লেংথটা 2, এক্স্যাক্টলি 2। তো লেংথ 2 মানে কি? দেখো, যদি এ আর বি দিয়ে লেংথ 2 কী কী স্ট্রিং হয় আমরা বিবেচনা করি, তাহলে কি হতে পারে? এ হতে পারে, ঠিক আছে, তো এ বি হতে পারে, এদের লেংথ 2, বি এ হতে পারে, এটার লেংথ 2, বি বি হতে পারে, এটারও লেংথ 2, ওকে। এইবারে যদি কেউ আমাদেরকে বলে যে এই ধরনের স্ট্রিং তুমি কিভাবে অ্যাকসেপ্ট করাবে, তাহলে আমরা এর জন্য ফাইনাইট অটোমাটা আমরা ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব? তো একদম প্রথমে যে ধরনের ফাইনাইট অটোমাটা নিয়ে আমরা ডিসকাস করব তার নাম হচ্ছে ডিএফএ। ডিএফ এর ফুল ফর্ম হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। তো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা মানে কি? ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা কিভাবে বানাচ্ছি? তো প্রথমে এখন আমরা যেটা দেখাবো কিভাবে আমরা এটাকে তৈরি করতে পারি। তাহলে দেখো, বললাম কি যে আমার স্ট্রিংয়ের লেংথ হবে 2। কী কী স্ট্রিং হতে পারে? এ বি, বি এ, বি বি। এইবার লজিকটা বুঝতে হবে। তাহলে স্ট্রিংয়ের ফার্স্ট লেটার এ হতে পারে, যেরকম এ বি, অথবা বিও হতে পারে, যেমন বি এ বি বি। তাহলে তুমি ডিএফএ যখন আঁকবে তুমি একটা স্টেট থেকে শুরু করবে, যে স্টেটটাকে আমি বলছি ইনিশিয়াল স্টেট। ইউ ক্যান হ্যাভ অনলি ওয়ান ইনিশিয়াল স্টেট। তাহলে চলো এই প্রবলেমটাকে দেখি আমরা। কি বলেছিলাম? সেই সব স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে যার লেংথটা 2 হবে। কি কি স্ট্রিং আছে? এ বি, বি এ, বি বি। এখন 2 লেংথের যে স্ট্রিং তুমি এ অথবা বি দিয়ে ক্রিয়েট করতে পারো, তার ফার্স্ট লেটারটা এও হতে পারে, তার ফার্স্ট লেটারটা বিও হতে পারে, তাই তো? তাহলে আমরা এই ডিএফএটাকে আঁকবো কী করে? তো দেখো, আমরা একদম ফার্স্টে একটা স্টেট থেকে স্টার্ট করব। এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট। এই স্টার্টিং স্টেটে আমি এ পেতে পারি অথবা আমি বি পেতে পারি, আমার দু রকমেরই অপশান আছে। এবার দেখো, ফার্স্ট স্টেট, ফার্স্ট ইনপুট হিসেবে তুমি হয় এ পাবে নয়তো বি পাবে। এই যে আমি এখানে এ কমা বি লিখলাম, এর মানে এটা নয় যে একসাথে এ আর বি দুজনকে পাচ্ছ।
দুটো অপশান আছে, তোমার দুটোর মধ্যে একটাই অপশান তুমি নিতে পারো। যেরকম অনেক বিয়ে বাড়িতে হয় না, যে যারা মনে করো মাটন খায় না তাদের জন্য চিকেন, বা যারা ননভেজ খায় না তাদের জন্য ভেজের অপশান থাকে। এটা অনেকটা সেরকম ধরে নাও, ধরো না এ মানে মাটন, বি মানে চিকেন, তুমি মাটন নিতে পারো অথবা চিকেন নিতে পারো, ঠিক আছে? এবার এটুকু হয়ে গেল। এবার এটা তো তুমি একটা লেটার অ্যাচিভ করলে, এবার তোমাকে আর একটা লেটারও তো অ্যাচিভ করতে হবে। সেই লেটারটা তুমি কি করে পাবে? তাহলে আর একটা ইনপুট তোমাকে রিসিভ করতে হবে। আমি পাশে জায়গা নেই বলে এখানে আঁকছি। তাহলে এবারে তুমি যদি আর একটা এ বা আর একটা বি পাও, ঠিক আছে, তখন তোমার স্ট্রিংয়ের লেংথ হয়ে যাবে 2। লজিক্যালি ভাবো কি হতে পারে, কি কি কেস হতে পারে? হয়তো ফার্স্ট লেটার হিসেবে তুমি এ নিলে, সেকেন্ড লেটার হিসেবেও এ নিলে, তাহলে স্ট্রিংটা কি হলো? এ এ, অ্যাকসেপ্ট হলো। তো যদি ফার্স্ট লেটার হিসেবে এ নিয়ে সেকেন্ড লেটার হিসেবে বি নাও, তাহলে স্ট্রিংটা কি হয়ে গেল? এ বি। ফার্স্ট লেটার হিসেবে বি নিয়ে সেকেন্ড লেটার হিসেবে যদি এ নাও, তাহলে বি এ, ফার্স্ট লেটার বি সেকেন্ড লেটার বি মানে বি বি। তাহলে এইভাবে তুমি স্ট্রিংগুলো নিলে। এবার প্রশ্ন হলো, এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হচ্ছে কি করে বোঝাবো? যে পয়েন্টে তোমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে সেই পয়েন্টে, সেই স্টেটটাকে আমরা ফাইনাল স্টেট বানাবো। ফাইনাইট অটোমাটাতে ফাইনাল স্টেট কীভাবে আঁকা হয়? দুটো এরকম ইলিপ্টিক্যাল চেহারা দিয়ে, দুটো এরকম, মানে একটা সার্কেলের ভেতরে আর একটা সার্কেল দিয়ে আমরা ফাইনাইট অটোমাটার ফাইনাল স্টেটটাকে বোঝাবো। এবার প্রশ্নটা হলো যে হতে তো পারে যে কেউ একজন বদমাইশি করে হয়তো বলল যে আমি তিনটেই এখানে, আমি আরও একটা এ আর বি অ্যাপ্লাই করবো, বুঝতে পারছি, আরও একটা এ আর বি অ্যাপ্লাই করবো। তাহলে তোমার লেংথ 2 হলে অ্যাকসেপ্ট হবে, এটা তুমি ফাইনাইট অটোমাটাতে এস্টাবলিশ করে দিয়েছো। লেংথ 2 না হলে অ্যাকসেপ্ট হবে না, সেটা কীভাবে এস্টাবলিশড হচ্ছে? দেখো, ফাইনাল স্টেটে পৌঁছালে মানে অ্যাকসেপ্ট হলো। তুমি যতক্ষণ ফাইনাল স্টেটে আছো ততক্ষণ তুমি বুঝছো যে তোমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট হচ্ছে। যখন তুমি ফাইনাল স্টেটে নেই, তার মানে তোমার স্ট্রিংটা আর অ্যাকসেপ্ট হবে না। তো যদি তোমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট না হয় তাহলে কী হবে? দেখো, তুমি যদি একটাও এ বা বি না পাও, তুমি ইনিশিয়াল স্টেটেই স্টে করে যাচ্ছ, তাহলে তোমার স্ট্রিং অ্যাকসেপ্ট হবে না। তুমি যদি একটা এ বা একটা বি পাও, যে কোনো একটা কিছু পেলে, তাহলে তুমি সেকেন্ড এই স্টেটটাতে গেলে তোমার স্ট্রিংয়ের লেংথ 1, সেটাও তোমার অ্যাকসেপ্ট হবে না। থার্ড স্টেটে যখন গেলে তখন তুমি আর একটা সিম্বল রিসিভ করেছো, তখন তোমার সিম্বলের লেংথ হচ্ছে 2, তখন সেই সিম্বলটা অ্যাকসেপ্ট হচ্ছে। এবার নাও দ্য কোয়েশ্চেন ইজ, যদি আর একটা এ বা আর একটা বি পাই তাহলে কি হবে? তো এই প্রসঙ্গে একটু মনে করাবো, সেই মহাভারতে ছিল না কৃষ্ণ আর শিশুপালের সেই কথাটা? কৃষ্ণ শিশুপালকে বলেছিলেন যে তার 100টা দোষ তিনি ক্ষমা করে দেবেন। তো শিশুপাল যতক্ষণ 100টা দোষ করেনি ততক্ষণ অবধি প্রবলেম নেই, কিন্তু যেই 100 নম্বর দোষটা করার পর 101 নম্বর দোষটা তিনি করলেন, তখন কৃষ্ণ তাকে মেরে দিলেন। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? একটা পয়েন্ট অবধি তোমার কাছে স্কোপ আছে, যখন আর স্কোপ নেই, যখন আর তুমি আনডু করতে পারবে না, যখন তুমি আর রিভার্স করতে পারবে না, তখন পয়েন্ট হচ্ছে, তখন তুমি ডেড। একই সাথে যখন তুমি একটা ইনপুট রিসিভ করেছো, তুমি জানো যে একটা ইনপুট রিসিভ করেছি, আর একটা যদি রিসিভ করি তাহলে আমি ফাইনাল স্টেটে রিচ করে যাব। কিন্তু দুটোর পর যদি আমি 3টে ইনপুট রিসিভ করি, ওই 3 নম্বর রিসিভড ইনপুটটাকে আমি নালিফাই করে দিয়ে, আনডু করে দিয়ে তো আমি আবার ফেরত যেতে পারবো না। সেই জন্য যদি আমি দেখি যে আর একটা এ বা আর একটা বি পেয়েছে, তার মানে তোমার স্ট্রিংয়ের লেংথ কত হয়ে গেল? 3। এখন যদি তোমার স্ট্রিংয়ের লেংথ বাবা 3 হয়, তাহলে কিন্তু তুমি আর অ্যাকসেপ্ট হওয়ার জায়গাতেই থাকবে না। আর অ্যাকসেপ্ট হওয়ার জায়গাতে থাকবে না মানে কি? আর কখনো কোনো সিনারিওতে তুমি আর মেন স্ট্রিম ডিএফের স্টেটগুলোতে আর ফিরতে পারবে না। এই ধরনের স্টেটকে আমরা বলি ট্র্যাপ স্টেট বা ডেড স্টেট। এই ট্র্যাপ বা ডেড স্টেটের ব্যাপারটা কীরকম? ওয়ান্স ইউ হ্যাভ রিচড এ ডেড স্টেট, তুমি যাই ইনপুট অ্যাপ্লাই করো না কেন, তুমি এই ডেড স্টেটের মধ্যেই আটকে থাকবে, তুমি আর ফাইনাল স্টেটে ট্রেস ব্যাক করতে পারবে না। তাহলে এই হলো আমাদের আগের প্রবলেমটার ডায়াগ্রামেটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে? এইটুকু আশা করি বোঝা যাচ্ছে। না বোঝা গেলে কমেন্ট সেকশানে বলবে, আবার আমরা বলে দেবো, কোনো চিন্তা নেই। কিন্তু এই প্রবলেমটাকে যদি এক্সটেন্ড করে বলা হয় যে এই এমন স্ট্রিং তুমি তৈরি করো, এমন ফাইনাইট অটোমাটা তৈরি করো যে সেই সব স্ট্রিংকে অ্যাকসেপ্ট করবে যাদের লেংথ
গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 2। এখন দেখো লেংথ 2 যখন দিয়েছিলাম তখন আমি দেখেছিলাম যে আমার ল্যাঙ্গুয়েজ সেটে 4টে স্ট্রিং ছিল। যখন তোমার ল্যাঙ্গুয়েজ সেটটা ফাইনাইট সেট, যখন তোমার ল্যাঙ্গুয়েজ সেটটা ফাইনাইট, তো এই প্রবলেমটাকে যদি দেখো, এই যে ল্যাঙ্গুয়েজ সেটটা এটা তো ফাইনাইট সেট, আর যদি এটা ফাইনাইট স্টেট হয় মানে ফাইনাইট সেট হয় ল্যাঙ্গুয়েজে, কেন ফাইনাইট সেট বলছি কারণ এটার 4টে এলিমেন্ট আছে, 4 তো তুমি হাতে কাউন্ট করতে পারো, তাহলে দিস ইজ ফাইনাইট সেট। এবার ফাইনাইট সেট মানে হাতে কাউন্ট করতে পারা, এটা বলাটাও হয়তো মানে কি বলবো টু মাচ ভেগ, কারণ 1 কোটি কি আমি হাতে গুনতে পারি? হাতে গুনতে পারি না। বাট 1 কোটি ইজ এ ফাইনাইট নাম্বার, 5 কোটি ফাইনাইট নাম্বার, মানে যে নাম্বারটা মেজার করা যায় দ্যাট ইজ ফাইনাইট। তো এটা তো ফাইনাইট সেট। যদি কোনো ল্যাঙ্গুয়েজ সেট ফাইনাইট হয় তাহলে সেই ল্যাঙ্গুয়েজকে ফাইনাইট অটোমাটা ড্র করে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে। বাট এই যে ল্যাঙ্গুয়েজটার কথা বলছি যার লেংথটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2, দেখো লেংথ যদি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2 হয় তাহলে সেই লেংথটা মানে সেই ল্যাঙ্গুয়েজে 2 লেংথের যে স্ট্রিং আছে সেগুলোও অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। আবার যদি 3 লেংথের স্ট্রিং হয় সেগুলোও অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। 4 লেংথের যদি স্ট্রিং হয় সেগুলোও অ্যাকসেপ্ট হবে, 5 লেংথের স্ট্রিং হলে সেটাও অ্যাকসেপ্ট হবে, 6, এভাবে তুমি তো আপ টু ইনফিনিটি লেংথের স্ট্রিং অ্যাকসেপ্ট হবে। তাহলে বুঝতে হবে যে এই যে ল্যাঙ্গুয়েজ সেটটা আমি লিখলাম এটা আগেরটার থেকে একটা জায়গাতেই ডিফার করছে, দিস ইজ ইনফাইনাইট সেট। দেখো তোমার ল্যাঙ্গুয়েজের সেট যদি ফাইনাইট হয় তাহলে ডেফিনেটলি তার জন্য ফাইনাইট অটোমাটা এক্সিস্ট করছে, বাট তোমার ল্যাঙ্গুয়েজের সেট যদি ইনফাইনাইট হয় আমরা গ্যারান্টি দিতে পারবো না যে ওর জন্য সত্যিকারের ফাইনাইট অটোমাটা আদৌ এক্সিস্ট করছে কি না। তাহলে ইনফাইনাইট যদি হয় নট গ্যারান্টেড। নট গ্যারান্টেড মানে কি পসিবল নয়? পসিবল হতে পারে, আই এম নট শিওর আনটিল আই ইমপ্লিমেন্ট। তা আমি ইমপ্লিমেন্ট কী করে করব? দেখো লজিক তো একটাই, যেহেতু আমি এখন কনস্ট্যান্টভাবেই করছি, আমি যেহেতু ওই সিগমাটাকে এ কমা বি ধরেছি, মানে এ বি দিয়েই আমি দেখাচ্ছি। তো এটা তোমার ইনিশিয়াল স্টেট, রাইট? এখান থেকে তুমি একটা এ বা একটা বি পেলে তুমি পরের স্টেটে গেলে, এখান থেকে তুমি আর একটা এ বা আর একটা বি পেলে পরের স্টেটে গেলে, লেংথটা বলেছে গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 2। তাহলে তোমার যদি স্ট্রিংয়ের লেংথ যদি 2 হয় তাহলে সেই 2 লেংথের স্ট্রিংকে তুমি এখানে অ্যাকসেপ্ট করে নিলে। এখন ব্যাপার হচ্ছে 2-এর পরে যদি তোমার স্ট্রিংয়ের লেংথ 3 হয় তাহলে কি অ্যাকসেপ্ট হবে? হ্যাঁ হবে। 4 হলে অ্যাকসেপ্ট হবে? হ্যাঁ হবে। 5 হলে হবে? হ্যাঁ হবে। তাহলে তোমার কাছে অপশান কি? আর একটা এ বা বি পেলে তুমি এই যদি ফাইনাল স্টেটেই স্টে করে যাও তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে ধরো তোমার স্ট্রিংয়ের লেংথ 1, অ্যাকসেপ্ট হবে না। যদি তোমার স্ট্রিংয়ের লেংথ 2 হয় তাহলে অ্যাকসেপ্ট হবে। তোমার যদি স্ট্রিংয়ের লেংথ 3 হয় তুমি ফাইনাল স্টেটেই থেকে যাচ্ছ, ওকে অ্যাকসেপ্ট হবে। তোমার যদি স্ট্রিংয়ের লেংথ 4 হয় তুমি ফাইনাল স্টেটেই থেকে যাচ্ছ, ওকে অ্যাকসেপ্ট হবে। 5 হয়, 6 হয়, 7 হয়, 8 হয়, যাই হোক না কেন ওই ফাইনাল স্টেটেই স্টে করছো, তবে ফাইনাল স্টেটে অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। এইটুকু হচ্ছে ডিএফ এর প্রাথমিক কনসেপ্ট। এবারে চলো আমরা আরেকটু চলে যাই, একটু এক্সটেন্ড করি প্রবলেমটাকে। তো যদি তোমাকে লেংথটা বলে দিয়েছে হচ্ছে গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 2 তাহলে তোমার অ্যাকসেপ্ট হবে। যদি তোমাকে বলতো যে স্ট্রিংয়ের লেংথ, ঠিক আছে, শুড বি লেস দেন ইজ ইকুয়াল টু 2 তাহলে কি হতো? তাহলে যে জিনিসটা দাঁড়াতো যে তোমার স্ট্রিংয়ের লেংথ যদি 0 হয় তাহলেও সেটা অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, ইনিশিয়াল স্টেটে যখন তুমি কোনো ইনপুট রিসিভ করোনি তখন সেটাকেও আমি ফাইনাল স্টেট বানিয়ে দিলাম। এবার স্ট্রিংয়ের লেংথ যদি 1 হয় তুমি একটা এ বা বি রিসিভ করলে তাহলেও সেটা অ্যাকসেপ্ট হবে। তোমার যদি স্ট্রিংয়ের লেংথ যদি 2 হয় তাহলে সেটাও অ্যাকসেপ্ট হবে। কিন্তু তোমার স্ট্রিংয়ের লেংথ যদি 3 হয় তাহলে আর সেটা অ্যাকসেপ্ট হবে না। তাহলে এই হলো আমাদের গল্প, যেই তুমি থার্ড ইনপুট রিসিভ করলে অমনি তুমি চলে গেলে ডেড স্টেটে। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এর থেকে আমরা কী কী জিনিস শিখলাম আমরা যদি সামারাইজ করি তাহলে টের পাবো যে তোমার ডিএফএতে একটা ইনিশিয়াল স্টেট থাকবে, ঠিক আছে। এক বা একের বেশি ফাইনাল স্টেট থাকতে পারে, 1 or more ফাইনাল স্টেটস, ঠিক আছে। একটা ইনিশিয়াল স্টেট থাকবে,
ওয়ান অর মোর ফাইনাল স্টেটস, এটা থাকতে পারে। যেরকম এখানেই দেখো একের বেশি ফাইনাল স্টেটস হচ্ছে। আর কি কি থাকতে পারে? ইন কেস অফ ইররিভার্সিবল ইভেন্টস, ইন কেস অফ ইররিভার্সিবল ইভেন্টস মানে কৃষ্ণ শিশুপালের যে এক্সাম্পলটা দিলাম সেই অনুযায়ী যখন তুমি আর আনডু করতে পারবে না, ঠিক আছে, ইন কেস অফ ইররিভার্সিবল ইভেন্টস দেয়ার মাস্ট এক্সিস্ট এ ট্র্যাপ স্টেট। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ডিএফ এর একদম প্রাইমারি কনসেপ্ট। আরও কিছু অ্যাডভান্স কনসেপ্ট অবশ্যই থাকবে, সেগুলো আমরা করাবো আগামী ভিডিওগুলোতে। কিন্তু ততক্ষণের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। যদি মনে হয় যে এই জিনিসপত্র এখানে করালে ভালো হয় তাহলে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। কমেন্টে এনগেজ থাকলে অবশ্যই তোমরা যা রিপ্লাই করবে সেই রিপ্লাইয়ের রেসপন্স পাবে, এবং আমাদের পক্ষে সম্ভব হলে আমরা তোমাদের রিপ্লাই রেসপেক্টে ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখেছো। খুব তাড়াতাড়ি অটোমাটা সিরিজের নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। অনেক ধন্যবাদ।